চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে দেশের একমাত্র ওশেন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী। এখন থেকে সমুদ্র গবেষণা, অনুসন্ধান ও পর্যবেক্ষণের পাশাপাশি সহজে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের তথ্য মিলবে বলে জানান তিনি। দক্ষিণ এশিয়ার বদ্বীপ রাষ্ট্র বাংলাদেশের ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্রসীমা শুধু বিস্তীর্ণ জলরাশি নয়, অর্থনীতিরও এক সম্ভাবনাময় ক্ষেত্র। সেই সমুদ্রসীমার উপর আরও কার্যকর গবেষণা, অনুসন্ধান ও পর্যবেক্ষণের লক্ষ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে এই অত্যাধুনিক ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। মেরিন সায়েন্স অনুষদে এই স্টেশনটি উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সরকারের বিভিন্ন দপ্তর এখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে বলে জানান তিনি। অবশ্যই আমরা একটা কাটিং এজ টেকনোলজিতে আমরা ইন্ট্রোডিউস হয়েছি, যেখানে আমরা এটা অ্যাভেল করতে পারবো এই সার্ভিসটা। এছাড়াও বিভিন্ন ধরনের তথ্যপাত্র যেগুলো আগে আমাদের থেকে শুধু নিয়ে যেত, এখন আমরা আবার গ্রহণ করার একটা সুযোগ এসেছে। এই গ্রাউন্ড স্টেশন 11টি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হয়ে তথ্য সংগ্রহ, সমুদ্রের তাপমাত্রা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, মৎস্য সম্পদের অবস্থান, উপকূলীয় জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ মিলবে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। সরকারি অথবা বেসরকারি কিংবা প্রাইভেট অর্গানাইজেশন আছে, তারা সেগুলো ব্যবহার করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অথবা তাদের নিজস্ব বিজনেস কিংবা তাদের যেসব অবজেক্টিভ আছে সেগুলো তারা সাকসেসফুলি করতে পারবে। ইতিমধ্যে 7টি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন হয়েছে। আগে যুক্তরাষ্ট্র ও ভারতের সহায়তায় ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের তথ্য পেতে যেখানে দীর্ঘ সময় লাগত, এখন সেই তথ্য পাওয়া যাবে মাত্র 15 থেকে 20 মিনিটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়তোতা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং যারা এই রিলেটেড গবেষণা করে তারা অনেক বেশি উপকৃত হবে। তারা এখন রিয়েল টাইম ডাটা পাবে। চীনের ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির সহায়তায় এই স্টেশন নির্মাণে খরচ হয়েছে প্রায় 70 কোটি টাকা। সুবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।